প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম। আজ আমরা দেখব ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা নীতি বিবিএ অনার্স প্রথম বর্ষ শিক্ষাবর্ষ 2019-20 এর অক্সিজন ফাইনাল সাজেশনের ক বিভাগ, খ বিভাগ ও গ বিভাগের শর্ট সাজেশনটি। তো সাজেশনটি শুরু করার আগে আমরা দেখে নেব বিগত সালে কি রকম প্রশ্ন এসেছিল। তো আমরা দেখতে পাচ্ছি বিগত সালের একটি কোশ্চেন, ব্যবস্থাপনা বিভাগ এর ব্যবস্থাপনা নীতিমালা। বিগত সালের ক পার্টে এসেছিল ব্যবস্থাপনা নীতিমালায় ব্যবস্থাপনা সর্বজনীন কে বলেছেন, ইকোলজিক্যাল পরিবেশ কি, এমবিও ধারণা কে দিয়েছেন, পদ্মা সেতু কোন ধরনের পরিকল্পনা, ম্যাট্রিক্স সংগঠন কি, বিকেন্দ্রীকরণ কি, লাগামহীন নেতৃত্ব কি, আইএসও এর পুনরূপ কি, একজন মহিলা ব্যবস্থাপকবিদের নাম লিখো, লজিস্টিক কি, আইবিআরডি এর পুনরূপ লিখো, সিদ্ধান্ত গ্রহণ কি। আর খ পাঠে এসেছিল বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি বর্ণনা করো, ব্যবস্থাপনা পরিবেশ নির্বাহ আলোচনা করো, লক্ষ্য কি, একটি পরিকল্পনা ব্যাখ্যা করো, কর্তৃত্ব হস্তান্তর করা যায় কিন্তু দায়িত্ব নয় ব্যাখ্যা করো, প্রেষণা উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক দেখাও, আদেশের ঐক্য নির্দেশের ঐক্যের মধ্যে পার্থক্য কি, ম্যাসলো চাহিদা সমান তত্ত্বটি তত্ত্বটি সম্পর্কে বর্ণনা করো, পণ্যভিত্তিক বিভাগীয়করণের সুবিধাগুলো কি। গ পাঠে এসেছিল পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করো, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা প্রক্রিয়া আলোচনা করো, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো বর্ণনা করো, কার্যকর সংগঠনের সুবিধা অসুবিধা আলোচনা করো, নেতৃত্ব বিভিন্ন ধরন বর্ণনা করো, সংগঠন কাঠামোর শ্রেণীবিভাগ দেখাও, আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার আবশ্যকীয় গুণাবলী উল্লেখ করো, ম্যাকগ্রেগরে এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব বিশ্লেষণ করো। তো আমি পূর্বেও এই বিষয়টি বলেছি যে এখানে পূর্ণমান রয়েছে 80, সময় 4 ঘন্টা। আমাদের এই কোশ্চেনটি 4 ঘন্টার মধ্যে অবশ্যই 80 মার্কের অ্যান্সার দিতে হবে। সেক্ষেত্রে সময় ভাগ করার ক্ষেত্রে আমরা ক বিভাগে 10 মিনিট এর ভিতরে অ্যান্সারটি লিখব, খ বিভাগ প্রতিটি নাম্বারের জন্য 15 মিনিট, গ বিভাগ যেহেতু আমাদের 10 মার্ক করে 30 মিনিট করে। আমরা জানি 30 গুণ 5 3 5 15 150, 5 25 75, এবং লাস্টে কিছু 20 মিনিট থেকে যাবে যেটা আমরা রিভাইজ দিব, এবং অবশ্যই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা লাস্ট আরেকবার দেখে খাতা জমা দিব। তো আমরা দেখলাম ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা নীতিমালা কোশ্চেন, যেহেতু এই কোশ্চেনটি দুটি ডিপার্টমেন্টের, সেজন্য আমরা মার্কেটিং ডিপার্টমেন্টের কোশ্চেনটা ওটি দেখে নিই। মার্কেটিং ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা নীতিমালা, মার্কেটিং ডিপার্টমেন্টে এসেছিল আধুনিক ব্যবস্থাপনার জনককে, এসডব্লিউটি কি, ই কমার্স কি, দায়িত্ব কি, ঝুঁকি কি, কার্যভিত্তিক সংগঠন কি, প্রেষণার এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের উদ্ভাবক কে, ব্যবস্থাপনা কি, মিশন কি, কেন্দ্রীয়করণ কাকে বলে, নেতৃত্ব কি, এমবিও ধারণা কে দিয়েছেন। ক্ষয়ের 2 ব্যবস্থাপনার মূলনীতি সমূহ সংক্ষেপে লিখো, 3 কর্মী নির্বাচন প্রক্রিয়া বর্ণনা করো, 4 মিশন ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য লিখো, 5 ম্যাট্রিক্স সংগঠন কেন করা হয়, 6 সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের পার্থক্য লিখো, 7 নম্বর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও, 8 রয়েছে সাংগঠনিক দ্বন্দ্বের কারণগুলো কি, 9 নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়া সর্বশেষ ধাপ ব্যাখ্যা করো। গ বিভাগে এসেছিল পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করো, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা প্রক্রিয়া আলোচনা করো,
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ বর্ণনা করো, কার্যকর সংগঠনের সুবিধা অসুবিধা আলোচনা করো, নেতৃত্বের বিভিন্ন ধরন বর্ণনা করো, সংগঠন কাঠামোর শ্রেণীবিভাগ দেখাও, আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আবশ্যকীয় গুণাবলী উল্লেখ করো এবং ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব বিশ্লেষণ করো। ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, এই ছিল দুটি ডিপার্টমেন্টের কোশ্চেন। আমরা দুটি ডিপার্টমেন্টের কোশ্চেন অনুযায়ী শর্ট সাজেশনটি তৈরি করেছি। সাজেশনটি একেবারে সংক্ষিপ্ত, আপনারা একবার চোখ বুলেই শেষ হয়ে যাবে। আর শেষে আর একটা কথা বলতে চাই, সাজেশন শুরু করার পূর্বেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। অবশ্যই ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করবেন। সো লেটস গো। ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, বিষয় ব্যবস্থাপনা নীতিমালা, বিবিএ অনার্স, প্রথম বর্ষ, শিক্ষাবর্ষ 2019-20। আমরা দেখছি অক্সিজেন ফাইনাল সাজেশন ক বিভাগ থেকে সাজেশনের কোশ্চেন সমূহ। আমাদের সাজেশনের কোশ্চেন সমূহ প্রপার্টি কোশ্চেন ও এর অ্যান্সার শিট অনুযায়ী সাজানো হয়েছে। সাজেশনটি অত্যন্ত শর্ট আকারে তৈরি করা হয়েছে। এক, পরিকল্পনার আঙ্গিনা কি? পরিকল্পনা এবং কর্মকাণ্ডকে প্রভাবিত করার মতো যে উপাদানসমূহ ব্যবস্থাপকের বিবেচনায় আনতে হয় সে সকল অবস্থাকে পরিকল্পনা আঙ্গিনা বলে। SWOT কি? স্ট্রং, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। ব্যবস্থাপনা 6M কি? ম্যান, ম্যাশিং, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড। স্থায়ী পরিকল্পনা কাকে বলে? স্থায়ী পরিকল্পনা বলতে যেসব পরিকল্পনাকে বোঝায় সেগুলো ধারাবাহিকভাবে সংগতিপূর্ণ পৌনঃপুনিক উদ্দেশ্য অর্জনে ব্যবহৃত হয়। কেন্দ্রীয়করণ কাকে বলে? যে প্রক্রিয়ায় সংগঠন কাঠামোতে শীর্ষ নির্বাহীগণ একচ্ছভাবে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা ভোগ করে তখন তাকে কেন্দ্রীয়করণ বলে। PODCORB কি? প্রীতি পরিকল্পনা, ওতে অর্গানাইজেশন বা সংগঠন, ডিটি ডাইরেক্টিং, এসএ স্টাফিং, সিটি কোঅর্ডিনেশন, আরএ রিপোর্টিং, বিটি বাজেটিং। 7, MBO এর ধারণা কে দিয়েছেন? আমেরিকান ব্যবস্থাপনা বিশারদ পিটার এফ ড্রাকার 1954 সালে দ্য ক্রিটিক অফ ম্যানেজমেন্ট পুস্তকে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রস্তাব করেন। 8, মিশন বা ব্রত কি? ভিশনকে বাস্তবমুখী করে উপস্থাপন করাই হচ্ছে মিশন। মিশনের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছানোর অভিপ্রায়কে বর্ণনা করে। 9, ম্যানেজারি শব্দের অর্থ কি? টু টেন আপ দি হর্স। 10, পদোন্নতির ভিত্তি কয়টি ও কি কি? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। পদোন্নতির ভিত্তি 3টি, যথা জ্যেষ্ঠতা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, জ্যেষ্ঠতা ও যোগ্যতা ভিত্তিক। 11, পরিকল্পনা কি? ভবিষ্যতে কি করতে হবে তা অগ্রিম সিদ্ধান্ত গ্রহণই হলো পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনা হলো ভবিষ্যতে করণীয় কাজের অভিপ্রেক্ষিত কর্মসূচি। 12, WTA সদর দপ্তর কোথায়? WTA সদর দপ্তর জেনেভায়। এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। WTA সদর দপ্তর কোথায়? WTA সদর দপ্তর জেনেভায়। 13, ব্যবস্থাপনা তত্ত্ব জঙ্গল উক্তিটি কে দিয়েছেন? ব্যবস্থাপনা ভিত্তিক বিজ্ঞ লেখক ও চিন্তাবিদ হার্ড কন্টোজ এর বিখ্যাত বইটির নাম কি? অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল ইট জেনারেল। জেড তত্ত্বের প্রবর্তককে?
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। 1981 সালে প্রফেসর উইলিয়াম ওসি যে তত্ত্ব প্রবর্তন করেন। 16 ব্যবস্থাপনার নৈতিকতা কি? ব্যবস্থাপনার নৈতিকতা হলো আচরণ ও নৈতিক বিচারের সেই মান যা ব্যবস্থাপকগণ তাদের ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করে। 17 ব্যবস্থাপনা পরিবেশ কাকে বলে? পরিবেশের যে সকল উপাদান ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রভাব বিস্তার করে তাকে ব্যবস্থাপনা পরিবেশ বলে। 18 ইকোলজিক্যাল পরিবেশ কি? মানুষ, জীবজন্তু ও গাছপালার সাথে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের যে সহজাত সম্পর্ক বা পারস্পরিকতা গড়ে উঠেছে তাকে ইকোলজিক্যাল পরিবেশ বলে। 19 এফডব্লিউটি কি? এফডব্লিউটি হচ্ছে এক ধরনের তালিকা বা ম্যাট্রিক্স বা প্রতিষ্ঠান ও পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে গঠিত। 20 সার্বিক মান ব্যবস্থাপনা বলতে কি বোঝো? সার্বিক মান ব্যবস্থাপনা এমন একটি ধারণা যেখানে প্রতিষ্ঠানের সার্বিক প্রক্রিয়া অব্যাহত উন্নয়নের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি বিধান করা হয়। ক্রেতা সন্তুষ্টি, পণ্য বা সেবার মানের ধারাবাহিক উন্নতি এবং উন্নয়ন প্রক্রিয়া জড়িত কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা সার্বিক মান ব্যবস্থাপনার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে সম্পৃক্ত। 21 ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পরিকল্পনা। 22 এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লজিস্টিক কি? পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে উপযুক্ত সম্পদ সরবরাহকে লজিস্টিক বলে। 23 আক্রমণাত্মক লজিস্টিক কাকে বলে? যে কৌশলের মাধ্যমে কোনো পরিবর্তন ধীরে ধীরে না হয়ে আকস্মিকভাবে হয় তাকে আক্রমণাত্মক স্ট্র্যাটেজিক বলে। 24 এমআইএস কি? ব্যবস্থাপনা প্রক্রিয়ায় বিভিন্ন কাজ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ যে ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে এমআইএস বলে। 25 কৌশলগত পরিকল্পনা বলতে কি পরিকল্পনা? প্রত্যাশিত সুযোগ সুবিধা দিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে কিভাবে অর্জন করা যাবে তা নির্ধারণের প্রক্রিয়া হলো কৌশলগত পরিকল্পনা। 26 লক্ষ্য কি? পরিকল্পনার মাধ্যমে যখন উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তখন তাকে লক্ষ্য বলে। 27 উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা প্রবর্তক কে? পিটার এফ ড্রাক হলেন উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা প্রবর্তক। 28 ভিশন কাকে বলে? ভিশন প্রতিষ্ঠানের ব্যাপক ভিত্তিক অভিপ্রায়কে ব্যক্ত করে যা সর্বব্যাপী এবং ভবিষ্যৎ ভাবনা। ভিশন যে কোনো কৌশলের প্রাথমিক পর্যায়। ভিশনের নিরিখে প্রতিষ্ঠানিক মিশন নির্ধারিত হয়। 29 সিদ্ধান্ত গ্রহণ কি? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন বিকল্প কার্যপন্থা থেকে সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করার প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। 30 অংশগ্রহণমূলক সিদ্ধান্ত কি? যখন সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়া হয় তখন তাকে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত বলে। 31 কর্মী সংগ্রহের উৎস কি? কর্মী সংগ্রহের উৎস দুটো, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক উৎস। 32 নতুন কর্মীর সামাজিকরণ কি? নতুন কর্মীদের সংগঠনের সাংস্কৃতিক মূল্যবোধ ও আদর্শের সাথে সংগতি বিধানের কৌশলকে নতুন কর্মীর সামাজিকরণ বলে। 33 কৃতিত্ব ও সাফল্য অর্জন চাহিদা কি? যে কাজের জন্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয় সে বিষয়ে তার পর্যাপ্ত জ্ঞান আছে কিনা তা যাচাই করাকে কৃতিত্ব বা সাফল্য অর্জন চাহিদা বলে। 34 সংগঠন বলতে কি বোঝায়? সংগঠন বা ততোধিক ব্যক্তির সঙ্গে একত্রে কাজ করাকে বোঝায়। সংগঠন বলতে কি বোঝায়? 2 বা ততোধিক ব্যক্তির একত্রে কাজ করাকে বোঝায়। 35 ম্যাট্রিক্স সংগঠন কি? ম্যাট্রিক্স সংগঠন হচ্ছে একটি মিশ্র সংগঠন কাঠামো যেখানে কার্য ও দ্রব্য ভিত্তিক বিভাগীয়করণের সমন্বয় ঘটানো হয়। 36 সংগঠন কাঠামো কি? কোন লক্ষ্য অর্জনের নিমিত্তে ব্যবসায় প্রতিষ্ঠানের নিমিত্তে ব্যবসা প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীগণ সম্মিলিতভাবে কাজ করার জন্য যে কাঠামো সৃষ্টি করা হয় তাকে সংগঠন কাঠামো বলে। 37 সংগঠন চার্ট কি? সংগঠন কাঠামোর অধীনে বিন্যস্ত প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও উপরিভাগের সম্পর্কে রূপরেখাকে যখন কোনো চিত্রে উপস্থাপন করা হয় তখন ওই চিত্রকে সংগঠন চার্ট বলে।
8টি সরলরৈখিক সংগঠন কি? যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর সাথে কোনো সহযোগী বা উপদেষ্টা থাকে না তাকে সরলরৈখিক সংগঠন বলে। 39 কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তাকে? কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তা হলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক F.W. টেলর। এটি খুব ইম্পর্টেন্ট। 40 কমিটি সংগঠন কি? কমিটি হচ্ছে কোনো প্রশাসনিক কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে মনোনীত বা নির্বাচিত কতিপয় ব্যক্তির সমষ্টি। 41 সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কি? সরলরৈখিক কর্মকর্তা ও বিশেষজ্ঞ কর্মীর মিশ্রণে যে সংগঠন প্রতিষ্ঠা করা হয় তাকে সরলরৈখিক ও বিশেষজ্ঞ বা পদস্থ কর্মী সংগঠন বলে। 42 কৌশলগত ব্যবস্থাপনায় SUB একক কি? কৌশলগত ব্যবসায় একক হচ্ছে প্রতিষ্ঠানের একটি কার্যকর বিভাগ যা কোনো স্বতঃস্ফূর্তধর্মী পণ্য বাজার অংশে কিংবা সুনির্দিষ্ট ভোক্তা শ্রেণী বা ভৌগোলিক এলাকার পণ্য বা সেবাকর্ম পরিবেশন করে। 43 বিকেন্দ্রীকরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে শীর্ষ ব্যবস্থাপনার কর্তৃত্ব হস্তান্তর করা হয় তাকে বিকেন্দ্রীকরণ বলে। 44 সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কি? সরলরৈখিক কর্মকর্তা ও বিশেষজ্ঞ কর্মীর সংমিশ্রণে যে পদস্থ কর্মী সংগঠন প্রতিষ্ঠা করা হয় তাকে সরলরৈখিক ও বিশেষজ্ঞ বা পদস্থ কর্মী সংগঠন বলে। 45 কৌশলগত ব্যবস্থাপনা SUB একক কি? কৌশলগত ব্যবস্থাপনার একক হচ্ছে প্রতিষ্ঠানের একটি কার্যকর বিভাগ যা কোনো স্বতন্ত্রধর্মী পণ্য বাজার অংশে কিংবা সুনির্দিষ্ট ভোক্তা শ্রেণী বা ভৌগোলিক এলাকার পণ্য বা সেবাকর্ম পরিবেশন করে। 46 বিকেন্দ্রীকরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে শ্রেণী ব্যবস্থাপনার কর্তৃত্ব হস্তান্তর করা হয় তাকে বিকেন্দ্রীকরণ বলে। 47 সর্বাত্মক বিকেন্দ্রীকরণ পদ্ধতিটি কে প্রথম প্রবর্তন করেন? সর্বাত্মক বিকেন্দ্রীকরণ পদ্ধতি প্রথম প্রবর্তন করেন F.W. টেলর। 48 ব্যবস্থাপনা পরিসর বলতে কি বোঝো? ব্যবস্থাপনা পরিসর হচ্ছে একটি বিষয় যাতে একজন ব্যবস্থাপক সীমিত সংখ্যক কর্মীকে তত্ত্বাবধান করতে সক্ষম, যদিও পরিস্থিতি ও ব্যবস্থাপকদের যোগ্যতার উপর এর সংখ্যা নির্ভর করে। 49 কর্তৃত্বার্পণ কি? কর্তৃত্বার্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কর্তৃত্বার্পণ কি? কোন নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অধস্থানের নিকট কর্তৃত্ব বা ক্ষমতা প্রদান বা হস্তান্তরকে কর্তৃত্বার্পণ বা ক্ষমতা হস্তান্তর বলে। 50 নেতৃত্ব বলতে কি বোঝায়? নেতৃত্ব বলতে কোনো সংগঠন, দল বা গোষ্ঠীর লক্ষ্য অর্জনের পথে পরিচালনাকারী ব্যক্তির বিশেষ গুণাবলীকে বোঝায়। 51 আনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে? প্রতিষ্ঠানের নিয়ম কানুন অনুসরণ করে প্রতিটি অবস্থান কর্মী প্রশাসনের নির্দেশ পালন করতে বাধ্য থাকলে তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে। 52 স্বৈরাচারী ও স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে? যে নেতৃত্ব ব্যবস্থাপনার নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজে ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। 53 গণতান্ত্রিক বা অংশগ্রহণ করা নেতৃত্ব কাকে বলে? যে নেতৃত্ব ব্যবস্থাপনার নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে তার অধীনস্থদের সাথে আলাপ আলোচনা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। 54 লাগামহীন নেতৃত্ব কাকে বলে? যে নেতৃত্ব নেতা নামমাত্র দায়িত্ব পালন করে থাকে তাকে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলে। 55 লার্নিং সংগঠন কি? যে সংগঠন তার কাঠামো এবং বাজারকে কাজকে নিয়ত নবায়নের মাধ্যমে ব্যষ্টিক পরিবেশের পরিবর্তের সাথে সংগতি বিধান করতে পারে তাকে লার্নিং সংগঠন বলে। 56 উপদেষ্টা বলতে কি বোঝায়? উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জটিল বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে যে কমিটি গঠন করা হয় তাকে উপদেষ্টা কমিটি বলে। আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন 57 দ্বন্দ্ব কি? দুই বা ততোধিক ব্যক্তি বা কার্যদল যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অসম্মত হয়, ওই বিষয় নিয়ে বিরোধ লিপ্ত হয় তখন তাকে দ্বন্দ্ব বলে।
অষ্টান্ন প্রেরণা কি? কর্মীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করতে পারে সেজন্য কাজের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা এবং সে আগ্রহ ধরে রাখার জন্য ব্যবস্থাপনা বিভিন্ন কার্যপ্রয়াসই হচ্ছে প্রেরণা। 59 প্রেরণা এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের উদ্ভাবক কি? প্রেরণার এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের উদ্ভাবক হলো ডগলাস এমসি ম্যাকগ্রেগর। 60 নম্বর নিয়ন্ত্রণ কি? ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিটি কার্য পূর্বে পরিকল্পনা অনুযায়ী সম্পাদন হচ্ছে কিনা তা সুনিশ্চিত করার কাজকে নিয়ন্ত্রণ বলে। 61 অনিয়মনীয় বাজেট কি? যে বাজেট কোনরূপ পরিবর্তন বা রূপান্তর করা হয় না, অর্থাৎ যে বাজেট স্থির বা ফিক্স তাকে অনিয়মনীয় বাজেট বলে। 62 সমন্বয় সাধন কি? প্রাতিষ্ঠানিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও কর্মের কার্যের মধ্যে সামঞ্জস্য আনয়নকে সমন্বয় সাধন বলে। 63 বেঞ্চমার্কিং এর সংজ্ঞা দাও। বেঞ্চমার্কিং অভিধানিক অর্থ হলো আদর্শ, আর বেঞ্চমার্কিং বলতে আদর্শ স্থাপন প্রক্রিয়াকে বোঝায়। 64 সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট কি বলতে কি বোঝো? সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু বা স্থান যেখানে মোট বিক্রয় মোট ব্যয় সমান হয়। 65 বাজেটীয় নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে। 66 পুনরূপ লিখো। এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিবিএম ডাটাবেস ম্যানেজমেন্ট, এলএএন লোকাল এরিয়া নেটওয়ার্ক, ডব্লিউএপি ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল, এমকিউএম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, এএসইএএন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এটা খুব ইম্পর্টেন্ট। জিএটিটিএ জেনারেল এগ্রিমেন্ট টেন্টেটিভ, এটাও খুব ইম্পর্টেন্ট। সিএপিএম ক্রিটিক্যাল পথ মেথড, এমবিও ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, সিসিপি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। তো এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বর বা কর সংক্ষিপ্ত কোশ্চেন, মাত্র 66, এবং এই 66 থেকেই আমাদের কোশ্চেনে আসবে 100% আসবে। তো আমরা পরবর্তী চলে যাব। পরবর্তী হলো খ বিভাগ। তো শর্ট সাজেশনে প্রথমে রয়েছে ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এর উদ্দেশ্য উল্লেখ করো। 2 আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য দেখাও। 3 সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের মধ্যে পার্থক্য দেখাও। 4 এসডব্লিউটি বিশ্লেষণ বলতে কি বোঝো ব্যাখ্যা করো। 5 ব্যবস্থাপনা পরিবেশ নির্ভর উক্তিটি ব্যাখ্যা করো। 6 ব্যবস্থাপনা সার্বজনীন কি ব্যাখ্যা করো। 7 নাম্বার কোশ্চেন ব্যবস্থাপনা কি একটি পেশা ব্যাখ্যা করো। 8 নম্বর আদেশের ঐক্য ও নির্দেশের ঐক্যের মধ্যে পার্থক্য লিখো। 9 নম্বর হেনরি ফেলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন, এটি প্রায় পড়ে। 10 ব্যবস্থাপনা পরিবেশ কাকে বলে। 11 কৌশলগত পরিকল্পনা বলতে কি বোঝায়। 12 পরিকল্পনার সুবিধা বা অসুবিধা বা সীমাবদ্ধতা। 13 লক্ষ্য ও পরিকল্পনার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। 15 উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা বলতে কি বোঝো। 15 নম্বর রয়েছে মিশন ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য লিখো। 16 মিশন ও ভিশনের মধ্যে পার্থক্য লিখো। 17 সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়। 18 কাঠামোগত ও অকাঠামোগত সিদ্ধান্তের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 19 সংগঠন কাঠামো বলতে কি বোঝো। 20 বিকেন্দ্রীকরণ মাত্রাসমূহ বর্ণনা করো। 21 নেতা জন্মগ্রহণ করে তৈরি হয় না ব্যাখ্যা করো। 22 রয়েছে স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 23 প্রেরণা ও মনোবলের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট, প্রেরণা ও মনোবলের মধ্যে সম্পর্ক দেখাও। 24 নিয়ন্ত্রণের পূর্ব শর্ত কি কি, এটাও ইম্পর্টেন্ট। 25 বেঞ্চমার্কিং এর প্রকারভেদ আলোচনা করো, এটা পরীক্ষায় পড়বেই। 26 সংকটময় নিয়ন্ত্রণ বিন্দু সম্পর্কে আলোকপাত করো।
একটু ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, আমরা আশা করি এই জায়গা থেকে দুটো কোয়েশ্চেন পাবো। তো আমরা দেখবো এখন গ বিভাগের শর্ট সাজেশন সমূহ। গ বিভাগের শর্ট সাজেশনে রয়েছে: 1. ব্যবস্থাপনার মূলনীতি সমূহ উল্লেখ করো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? 2. উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা বলতে কি বোঝো? উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার সুবিধা অসুবিধা আলোচনা করো। 3 নাম্বার রয়েছে: একজন আদর্শ নেতার গুণাবলী উল্লেখ করো। একজন নেতার ক্ষমতার উৎস কি? 4 নাম্বার: বাজেটটি নিয়ন্ত্রণ কি? বাজেটের নিয়ন্ত্রণের আবশ্যকীয় উপাদান সমূহ বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। 5. মেট্রিক সংগঠন কি? মেট্রিক সংগঠনের সীমাবদ্ধতা আলোচনা করো। 6. বাজেটীয় নিয়ন্ত্রণ কি? বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। 7. চিত্র সহ ব্যবস্থাপনা চক্র আলোচনা করো। 8. এফ.ডব্লিউ. টেলর কে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? 9. ব্যবস্থাপনা কোন স্তরে কি ধরনের দক্ষতা প্রয়োজন হয় এবং কেন? 10 নম্বর কোশ্চেন: প্রতিষ্ঠানের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 11. ব্যবস্থাপনা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। তো আমরা এই দুটো কোশ্চেন থেকে একটা কোশ্চেন পেতে পারি। 12. একাত্মক পরিকল্পনা স্থায়ী পরিকল্পনা কাকে বলে? একাত্মক পরিকল্পনা স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো। 13. কৌশলগত পরিকল্পনা প্রণয়নের বিষয়সমূহ আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট। 14. কর্মী সংগ্রহ নির্বাচনের সংজ্ঞা দাও। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সুবিধাগুলো কি বর্ণনা করো। 15. উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা পদক্ষেপ গুলো আলোচনা করো। 16. সিদ্ধান্ত বৃত্ত কি ধারণা দাও। 16 খ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। 17 রয়েছে: একজন ব্যবস্থাপককে সিদ্ধান্ত বৃক্ষ কিভাবে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে ব্যাখ্যা করো। 18. ফলপ্রদ সংগঠন কাঠামো প্রণয়নে বিষয়সমূহ আলোচনা করো। 18 খ আনুষ্ঠানিক সংগঠনের প্রকারভেদ আলোচনা করো। 19 ক কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য কি? ক্ষয় রয়েছে: দুর্বল কর্তৃত্বার্পণ ব্যবস্থাপকীয় ব্যর্থতার বড় কারণ হয়ে দেখা দেয় কেন? 20 রয়েছে: কমিটি ব্যবহারের অসুবিধাসমূহ আলোচনা করো। 21 নাম্বার কোশ্চেন: নেতার ক্ষমতার উৎসসমূহ বর্ণনা করো। নেতৃত্বের লক্ষ্যাভিমুখী তত্ত্বটি আলোচনা করো। 22 রয়েছে: প্রেরণা প্রক্রিয়া বর্ণনা করো। হার্টজবার্গের উপাত্ত তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। 23 রয়েছে: ক প্রেরণার সাথে উৎপাদনশীলতা সম্পর্ক দেখাও। মেজলো চাহিদা সেপান তত্ত্ব আলোচনা করো। 24 নিয়ন্ত্রণের সাধারণ প্রকৃতি বর্ণনা করো। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বক্ষেত্রে ধাপ ব্যাখ্যা করো। এবং লাস্ট কোশ্চেন হলো: নিয়ন্ত্রণ কিভাবে পরিকল্পনার সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা শর্ট সাজেশনটি দেখলেন। আশা করি পূর্বের মতোই এটিও 100% আসবে। অবশ্যই সাজেশনটি শেষ করে পরীক্ষা হলে যাবেন। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী নোটিশ পাওয়ার জন্য।